আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। রাজশাহীতে এমার্জিং টিমের দুইটা ম্যাচ আমরা দেখলাম। একটা ম্যাচে বাংলাদেশ জিতেছে আর একটা ম্যাচে হারলো। ব্যাটিংয়ে বেশ ফাইটিং স্পিরিট দেখেছি, ভালো কোয়ালিটির ব্যাটিং আমরা দেখতে পেয়েছি, বোলারদেরকে চ্যালেঞ্জ ফেস করতে দেখেছি। দুটা ম্যাচে 600-র উপর রান সংগ্রহ করতে দেখেছি আমরা দুইটা দলকে। তার মানে কোয়ালিটি ক্রিকেট হয়েছে রাজশাহীতে। ঠিক এই জায়গাটা থেকে আমরা যদি বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রসিডিউর অনুযায়ী চিন্তা করার চেষ্টা করি, তাহলে সাম্প্রতিক সময়ে লিটন কুমার দাসের একটা ইন্টারভিউ ছিল, নাজমুল হোসেন শান্তরও অনেকদিন আগের একটা ইন্টারভিউ ছিল, যে মিরপুরে আমাদের ন্যাশনাল টিম বা আমাদের প্লেয়াররা যখন ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করেন, সেখানকার প্র্যাকটিস উইকেটগুলোর অবস্থা আসলে এমন, ব্যাটসম্যানদের ব্যাটিং শেপটা নষ্ট হয়ে যায়। রাজশাহী অঞ্চল, যেটা আসলে বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত, সেই অঞ্চলের মাটির বৈশিষ্ট্যটা কিন্তু খুব ভালো। রাজশাহীতে কিংবা বগুড়াতে আপনারা যে ভালো পিচ দেখতে পান, যেখানে ভালো কোয়ালিটির ব্যাটিং হয়, এটার অন্যতম বড় কারণ হচ্ছে রাজশাহীর মাটি। ইভেন আমি যখন আজ থেকে 5-7 বছর আগে ট্রাভেল শো হোস্ট করতাম, তখন আমি বগুড়াতে গিয়েছিলাম। একজন মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম যে বগুড়ার দই এত ভালো হয় কেন। তিনি বগুড়ার মাটির বৈশিষ্ট্যের কথা তখন আমাকে বলেছিলেন, যে বগুড়ার মাটি ভালো, এই মাটিতে যে ঘাস হয়, সেই ঘাসে যখন গাভী খায়, গাভীর দুধে ক্রিমের পরিমাণটা অনেক বেশি থাকে, যেটা বগুড়ার দই ভালো হওয়ার পেছনে অন্যতম বড় কারণ। এটা একজন মুরব্বী বলেছিলেন। ব্যাপারটাকে আমি তখন খুব সিরিয়াসলি নেই নাই, কিন্তু সত্যিকারের অর্থে আপনি যদি ওই বেল্টের মিষ্টান্ন আইটেম দেখেন, মিষ্টান্ন আইটেম কিন্তু খুব ভালো হয়। এবং ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, বগুড়া বা রাজশাহী, এইসব জায়গার মাটি কিন্তু বেশ ভালো, এসব জায়গার মাটিতে ভালো উইকেট তৈরি করা যায়। এখান থেকে আমরা যদি ডেভেলপমেন্ট প্রসিডিউরে চিন্তা করি, যে আমাদের একটা ন্যাশনাল ব্যাটিং সেন্টার, একটা ন্যাশনাল ব্যাটিং সেন্টার যদি রাজশাহীতে করা যায়, একদিকে রাজশাহীর ক্রিকেটটাও একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়ার দিকে থাকবে, দ্বিতীয়ত বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টেও সেটা একটা অনেক বড় ভূমিকা রাখতে পারবে বলে আমার কাছে মনে হয়। কারণ ভালো মাটিতে আপনি বিভিন্ন ধরনের কন্ডিশন তৈরি করতে পারবেন, বিভিন্ন টাইপের কন্ডিশন তৈরি করাটা সম্ভব। এবং এই জায়গাটায় আমাদের এইচপি ইউনিটের যে ব্যাটিং সেক্টরটা আছে, আমাদের যেটা হয় যে একদম এইচপিতে সবাই জগা খিচুড়ি একসঙ্গে তারা প্র্যাকটিস করে, বাট ইন্ডিভিজুয়ালি শুধু ব্যাটসম্যানদেরকে আপনি যদি এইচপির ট্রেনিংয়ের সময় রাজশাহীতে পাঠান ফর ব্যাটিং, সেখানে যদি একটা ব্যাটিং সেন্টার থাকে সারা বছর ব্যাপী, সেই জায়গাটায় কোনো একজনকে আপনি দায়িত্ব দিয়ে দিতে পারেন। সেটা বিদেশ থেকে কেউ একজন আসতে পারে, রিচার্ড পাইবাসের মতো, কিংবা যে কোনো কেউই আসতে পারে, কিংবা বাংলাদেশের কোনো ব্যাটিং কোচকে আপনি সেখানে দায়িত্ব দিয়ে লোকাল কোচদেরকে সেখানে ব্যাটিংয়ের কোচিংয়ে আরও পারদর্শী করে। আমরা জানি যে রাজশাহীতে বাংলা ট্র্যাকের মতো একাডেমি আছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার জন্য ওই ধরনের ব্যাটিং সেন্টারে অনেক এলিজিবল প্রার্থী পাওয়া যাবে, এবং তারাও কিন্তু সেই জায়গাটায় কাজ করতে পারেন সারা বছর শুধুমাত্র ব্যাটিং নিয়ে, ব্যাটিং কেন্দ্রিক ওই সেট আপটা, কোয়ালিটি প্র্যাকটিসের জায়গাটা, ব্যাটিং কেন্দ্রিক কন্ডিশন তৈরি করা, এবং ভিডিও অ্যানালিস্ট থেকে শুরু করে ফিজিও, ট্রেনার, সব কিছুই থাকবে সেই জায়গাটা শুধুমাত্র ব্যাটিং কেন্দ্রিক, যেটা রাজশাহীতে কিন্তু এস্টাবলিশ করাটা সম্ভব। সাপোজ লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসেন শান্ত, তাদের দেখা গেল যে তারা কোনো একটা কারণে টেকনিক্যাল জটিলতায় ভুগছেন, দে উইল স্ট্রেট ফ্লাই টু রাজশাহী। সে রাজশাহীতে গিয়ে তারা সেই জায়গাটায় 5 দিন 7 দিনের যদি প্রয়োজন হয় একটা ট্রেনিং সেশন করার, ভালো উইকেটে, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে, তাহলে তারা সেই জায়গাটাতে আলটিমেটলি একটা ভালো পারফরমেন্স বা পারফরমেন্স আপগ্রেডেশনের জায়গাটা খুব ভালো হতে পারে। এখানে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খুব সিম্পল একটা ব্যাপার। আমি যদি পার্শ্ববর্তী দেশে চিন্তা করি, পার্শ্ববর্তী দেশে কিন্তু এভাবেই কাজগুলো হয়, যে পার্টিকুলারলি ব্যাটিং সেন্টার, যে ব্যাটিং সেন্টারে, হ্যাঁ, তাদের একটা সেন্টার অফ এক্সিলেন্স একদম পরিপূর্ণভাবে আছে, সেটা জায়সা খুব রিসেন্টলি তৈরি করেছেন, কিন্তু পার্টিকুলারলি ব্যাটিং সেন্টার, পার্টিকুলারলি স্পিন সেন্টার, পার্টিকুলারলি পেস সেন্টার, যেসব জায়গা থেকে কিন্তু আলটিমেটলি স্পেশালাইজড ট্যালেন্টরা বেরিয়ে আসে। সো আমাদের ন্যাশনাল সার্কিট, আন্ডার-23 বা এইচপি, আন্ডার-19, তাদের যে ব্যাটিং ইউনিটটা আছে, সেই ব্যাটিং ইউনিটটা কিন্তু ওই রাজশাহীতে গিয়ে তারা কিন্তু সেই কাজগুলো করতে পারে, যদি সেখানে ন্যাশনাল ব্যাটিং সেন্টার হয়। এবং সেই ন্যাশনাল ব্যাটিং সেন্টারের অনেক ধরনের পরিকল্পনার জায়গা থাকতে পারে। সাপোজ একটা সেন্টারে যদি আলটিমেটলি থাকে, যেখানে শুধুমাত্র ব্যাটিং রিলেটেড গবেষণা, ব্যাটিং রিলেটেড রিসার্চ, ব্যাটিং রিলেটেড কোচিং সেট আপ, যেটা সারা বছর ব্যাপী তাদেরকে অ্যাকোমোডেট করা, দেন সেটা একটা দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের একটা অনেক বড় জায়গা হতে পারে। সো আমাদের এই যে প্রাকৃতিক রিসোর্সটা আছে ওই জায়গাটাতে, নর্থ বেঙ্গলের ওই জায়গাটাতে, সো আমরা কেন সেটাকে ব্যবহার করব না? দিস ইজ কল্ড ডেভেলপমেন্ট। এবং আপনি যদি হলিস্টিক ডেভেলপমেন্টের জায়গাটা চিন্তা করেন, তাহলে ইন্ডিভিজুয়াল সেক্টরের ডেভেলপমেন্ট নিয়েই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সো আমার কাছে মনে হয় যে রাজশাহীর মতো জায়গাতে ব্যাটিং সেন্টার হওয়াটা, এটা আসলে একটা সময়ের দাবি।
কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।